অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করব না, আমি মামলা তুলবো না। যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে, আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। ওনার মা আমাকে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি। ওনার ভাই, ওনারা ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয়, তিনজন। হ্যাঁ, আমার ভাই, ওনার বাবা অসুস্থ, ওনার মা বয়স্ক। আসলে এই মামুন এত ছোট বয়সে, যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা, তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে। এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে এত ছোট একটা মানুষ এইটা যে করেছে সাহস করে। দেখেন অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না। মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, কার ছোট ছোট কোন চাওয়া পাওয়াগুলো দরকার, এটা যে উনি করেছে সাহস করে, আমি এটার জন্য আমি ওনাকে স্যালুট জানাই। এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে। আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে। উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয়, উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে, কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না। এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এটা আমি 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 তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি। আপনি মামলা উঠানোর জন্য লাইলাকে বলে অনেক প্রকার অনেক হুমকি কিংবা অনেক হুমকি তো আমি কখনো দিছি না। ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমনভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয়নি, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি। জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা এক কথা ব্ল্যাকমেল করতেছে। আপনাকে যে আপোষ করার কথা বলছে আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি, আমরা একটা বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়েই ফেলছে, আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোষ করি, কিন্তু আপোষের দুইটা শর্ত দিছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইলে আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক, ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি, এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই জানে যে আপনাকে দিয়ে লাইলা মানে বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি, মামুন এই পর্যায়ে আমার জন্য, মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সেই তুলতে যায়, এই সমস্ত কথাবার্তা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করি, নেগেটিভ কথা বলি নাই, কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে। একটা হেটার্সের কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে। আপনাকে 90 লাখ টাকা জরিমানা কেন দিতে হবে, এটা কেন বলেছেন? এটা মামলা উঠাবে না, তবে মামলা আপোষ করার দরকার নেই। উনি মামলা যেটা লিখেছেন, মামলাটা এমনি মিথ্যা প্রমাণিত হবে আমরা আশা করছি। এই যে এটা প্রমাণ, এই যে স্ক্রিনশট, এই যে আমার হোয়াটসঅ্যাপে, সরি নাম্বারটা একটু হাইড করে নিন। উনি কন্টেস্ট করুক, আমরাও রেডি। এই যে নাম্বারটা, এই যে এখানে ও লিখছে আমাকে। আচ্ছা মামুন, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিব। না বললেন কি লাইলার কোনো ধরনের লেনদেন আছে কি? লেনদেনের তেমন কিছু না, ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না। ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার। ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান, আমার মতন ফ্যান কেউ নাই। তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে, যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল মানে ছোটখাটো অনেক কিছুই আছে, এরকম অনেক গ্যাজেট গিফট করছে আমাকে। তো আমি এইভাবে কাউন্টেবল করে, আমি একজন সৎ মানুষ, আমার মধ্যে কোনো প্যাচগোজ নাই ভাই, আমি কোনো প্যাচগোজ নিয়ে কথাবার্তা বলি না। আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে, এমন না যে আমি ওর কাছে আদায় করছি বা আমি চেয়ে নিছি, এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনেও। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে, তারপরে এমনিতে আমার স্পেশাল ডে গুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো।
সো এরকম ইনভেস্ট করছে, এটা ও আমার পেজে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে। ওর যে পেজ থেকে ইনকামগুলো হয় সব টাকাগুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায়, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না। আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ। ও ব্লগ করে, ও লাইভ করে, সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিসিয়েট করি। আর যতবার ওর পেজ চলে যায়, যতবার নষ্ট হয়, এবার যখন পেজ চলে গেছে, এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে। আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে, ভিডিও চলে গেছে, এইগুলো এনে দিছি আমি। ওর টিকটক আইডি একদিন কি করছে, ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে, হ্যাকারকে পাসওয়ার্ড কোড সব কিছু দিয়ে দিছে। কি কেন? লোভে। হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিও তোমার টিকটক অ্যাকাউন্টটা, তুমি আমাকে শুধু কোড দাও। তো ওর কাছে 2বার কোড আসছে, ও 2বার কোডগুলো দিয়ে দিছে লোভে পড়ে। এতটা লোভী যে লোভে পড়ে দিয়ে দিছে। কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। তারপর আমি সাথে সাথে, তখন তোর সাথে আমার ঝগড়া ছিল, ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি। সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করে ওর টিকটক অ্যাকাউন্ট ব্যাক এনে দিছি। আমি কখনো আর ক্ষতি চাই নাই, কখনো ক্ষতি করি নাই। আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লায়লা কোন লায়লা। এই লায়লা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লায়লা কি সেই লায়লা? আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লায়লাকে এতটা ভালো মনে করতাম, এত নরম মনে করতাম, এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন। এই ইনশাআল্লাহ এগুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম। অবশ্যই সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করব না, আমি মামলা তুলবো না। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কারণ ভালোবাসাটা মন থেকে আসে। এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরও আমি হচ্ছে যে ওর কাছে যাব না। আমার কাছে তো ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আমি যখন ওর বাসায় গেছি, ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য, ও ফোর্স করতেছে বসার জন্য, ও ফোর্স করতেছে খাওয়ার জন্য, ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য। এগুলো ভিডিও আমার কাছে আছে। আমার ভাই একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে। যে আমি আম পাড়তেছি, উঠাও আমার পা ধরে জড়া দাঁড়া আছে, আমার পা জড়া ধরে দাঁড়া আছে যে তুমি পড়ে যাবা, যা নাম পড়ে যাবা এনতেনে। তখনও কিন্তু ওর এগুলো চলতেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে। কিন্তু এমন একটা ডেট দিচ্ছে আমাকে, বলে স্যাটারডে, শনিবার, যেন বন্ধর দিন, সরকারি বন্ধের দিন, সেই দিন আমাদেরকে বসাচ্ছিল। এটা তো ওরে প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর। আমার দৃষ্টিতে তো অভিনয়, ও তো কত বড় অভিনয় বাজ, আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন না। ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠাইছে, উঠায় সামনে নামাই দিছে। কত বড় মিথ্যাবাদীও। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে ভিডিও আছে, যেখানে আমরা হচ্ছে শেফ টেবিলে নিয়ে গেছি ওকে। আমি শেফ টেবিলে নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম, আমরা খেতে বসলাম, সব কিছু আমার কাছে আছে। ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি। দেখাই একটু আপনাদেরকে, একটা মিনিট। কোথায় গেল ওইটা বাইস্কোপের ভিডিওটা? না না না, তার গাড়ি কেন ইউজ করবো আমি? আমি যদি হেঁটেও ঢুকি, আমি সাইকেল দিয়ে ঢুকি, আমি মামুনি। এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই। সব মানুষ, আপনারাও কিন্তু জানতেন না যে লেলা থাকবে এখানে। লেলা কিন্তু সারপ্রাইজ ছিল, লেলা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না। সো আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান বেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার সেলুনটা দেখে যাবেন। সবাই আসছে। অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা, তো তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার, কারণ আমি প্যাচগোজ নাই আমার মধ্যে ভাই, আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি। ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে, আরো বড় ভাইদের গাড়ি আছে। আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই। আমি যদি এখন বলি এখনই একটা মার্সিডিজ দিয়ে যাবে, যেটা ছাদ খোলা, ছাদ থাকবে না কোনো, দিয়ে যাবে এখন। এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি গ্র্যান্ড ওপেনিংয়ে যাবো, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন, দিয়ে দিবে। তো আমার ওর কাছে যেতে হবে কেন? যে আমার বদনাম করছে।